দর্শক, আমার হাতে দুইটি বই আছে। একটি বইয়ের নাম প্রিয়তমেষু, সায়েন্স ফিকশন এটি, আর আরেকটি বইয়ের নাম কোটি কোটি হাসির গল্প। বই দুইটি রচয়িতার নাম বিশ্বজিৎ দাস। তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। একটা সায়েন্স ফিকশন আর একটা হাসির বই, তার মানে একটা খুব গুরুগম্ভীর আর একটা একটু হালকা, কিন্তু লেখক একজনই। এই যে নানা রকম বই লিখতে গিয়ে নিজেকে নানাভাবে ভাঙতে হয়, এই ভাঙাটা আপনার দৃষ্টিতে কেমন? আমার দৃষ্টিতে একজন লেখক তো বিভিন্ন বিষয় লিখবেন, নিজেকে ভাঙবেন, পাঠকদের সামনে তুলে ধরবেন। একই রকম তো পাঠক থাকে না, বিভিন্ন রকমের পাঠক থাকে না। কেউ সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করেন, কেউ হাসির গল্প পড়তে পছন্দ করেন, কেউ গুরুগম্ভীর উপন্যাস পড়তে পছন্দ করেন, কেউ ইতিহাস আশ্রিত থ্রিলার পড়তে পছন্দ করেন। তা আমার যেটুকু লিমিট যে আমি এটা পারবো লিখতে, সেটাই লিখি আর কি। আমি রম্য গল্প, ছোট গল্প আর সায়েন্স ফিকশন এইটাতেই আমি পদচারণা করছি। আর আমার পাঠকটা মূলত কিশোরী, যেহেতু আমি একজন সরকারি কলেজের শিক্ষক এবং আমার ছাত্রছাত্রী সব ইন্টারমিডিয়েটে পড়ে, কেউ কেউ অনার্সে পড়ে, তাদেরকে টার্গেট করেই আমি লিখি। মূলত ওই পাঠকগুলোকে যদি আমরা পড়াইতে শিখাই, তাহলে পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা কিন্তু বলবে নিজের ছেলে মেয়েকে যে বিশ্বজিৎ দাসের বই পড়ো, উনি ভালো লেখেন। আপনি চিন্তা করে দেখেন, সত্যজিৎ রায়কে সত্যজিৎ রায় কলকাতার লোক, তিনি ওখানে বই লিখেছেন, কিন্তু বাংলাদেশের পাঠক কীভাবে পড়ছে? সত্যজিৎ রায় নিশ্চয়ই বর্ডার পার হয়ে আসে বলেন না যে আমার বই পড়ো। সত্যজিৎ রায় পৌঁছিয়েছেন কিন্তু লেখার মাধ্যমে। তো ওই লেখাটার টার্গেট করতে হবে অডিয়েন্সটা, যে আমি কী ধরনের লিখতে পারি এবং কোন ধরনের পাঠকের কাছে আমি পৌঁছাতে যাই। সে কারণেই আমি কিন্তু সায়েন্স ফিকশন লিখেছি। যে সায়েন্স ফিকশন একটা, আমার গত বছর এই বইটা বেরিয়েছিল, হ্যাঁ, গত বছর এই বইটার নাম হচ্ছে নাবা, এবং এটা প্রচুর বিক্রি হয়েছে এবং প্রকাশক আমার উপর খুব খুশি। তিনি আমাকে বলেছেন যে বেশি করে সায়েন্স ফিকশন লেখেন। আপনার একটা পছন্দ আছে বা থাকতেই পারে। পছন্দের কথা বলছি এই জন্য, লেখক সায়েন্স ফিকশন লেখেন পাঠকদের জন্য, কিন্তু তার নিজের পছন্দটা যে সায়েন্স ফিকশন সেটা কিন্তু নাও হতে পারে। অন্য কোনো বিষয় তার একেবারে পছন্দের হতে পারে। আপনার কি ধরনের বই পছন্দ বা কোন বিষয়বস্তুটা আপনার পছন্দ? আমার তো মন চায় যে আমি যদি শঙ্করের মতো চৌরঙ্গি লিখতে পারতাম বা হুমায়ুন আহমেদের মতো অপেক্ষা লিখতে পারতাম, ভালো হতো। কিন্তু আমি দেখলাম যে এই ক্যাটাগরিতে লেখালেখির জন্য অনেক ভালো ভালো লেখক বাংলাদেশে রয়েছেন। তা আমাকে একটা বিশেষ ক্ষেত্র বেছে নিতে, যে ক্ষেত্রটাতে আমি লিখলে আমার ছাত্রছাত্রী, মূলত পাঠকরা মনে করবে যে না, উনি তো এই বিষয়ে লিখতেই পারেন। যেহেতু আমি ফিজিক্সের টিচার, আমি যদি এখন একটা গল্প লিখছি, এমন না যে লিখছি না তা না, কিন্তু আমি দেখেছি যে ওই বইগুলো প্রকাশ করতে প্রকাশকরা আগ্রহী না, অর্থাৎ কিছুটা আমরা বাণিজ্যিকভাবে নিয়ন্ত্রিত হচ্ছি লেখক হিসাবে। যেমন আমি শিক্ষক হিসেবে আমার সীমাবদ্ধতা কথা, আমি চাইলেও আমি এখন একটা প্রাপ্তবয়স্কদের উপন্যাস লিখতে পারি না, কারণ আমাকে হয়তো সমাজে তখন কটাক্ষের শিকার হতে পারে। তবে আমি এবছর একটু ক্যাটাগরিটা চেঞ্জ করেছি, আমি শিশুদের জন্য লিখছি, কারণ আমি দেখছি শিশুরা বই পড়ে। এই জন্য আমি বাবা মার কথা চিন্তা করে, অনেক ছাত্রছাত্রী আমাকে বলেছে যে স্যার আমাদের বাচ্চাদের জন্য আপনি কিছু লেখেন না কেন? তখন আমি বাচ্চাদের জন্য বই লেখা শুরু করেছি। মূলত চাহিদার প্রেক্ষিতে আমি বই লিখছি এখন। এক কথায় আমি মানুষকে এখন বিনোদন দেওয়ার জন্য যা চাচ্ছে পাঠক তাই লিখছি। দর্শক, বিশ্বজিৎ দাসের 3টি বই, নাবা, প্রিয়তমেষু আর কোটি কোটি হাসির গল্প, এই 3টি বই আপনারা পাবেন সময় প্রকাশনের প্যাভিলিয়নে, সংগ্রহ করতে পারেন।